কিছু কিছু সিনেমা একটা অ্যাক্টরের লাইফে একটা ল্যান্ডমার্ক সেট করে দেয়, ঠিক আছে। ছাবা ভিকি কৌশলের লাইফে সেরকম একটা ল্যান্ডমার্ক সেট করে দিয়েছে ভাই। সিনেমাটা আমি কিছুক্ষণ আগে সিনেমা হল থেকে দেখে এসেছি। আর সিনেমাটা আমার এক কথা যদি বলি, সিনেমাটা আমার মানে এপিক লেভেলের লেগেছে ভাড়া, ঠিক আছে। ভিকি কৌশল সেকেন্ড হাফে তার অ্যাক্টিং লেভেলের আলটিমেট লেভেলটা যেটা হয় না, সেটা রিচ করে ফেলেছে ভাই। সে যখন স্ক্রিনে চেল্লাচ্ছে, মনে হচ্ছে একটা বাঘকে শিকল দিয়ে বা একটা সিংহকে শিকল দিয়ে আটকে রেখেছে, তাকে যদি ছেড়ে দেওয়া হয় না, সে খেয়ে নেবে সবাইকে বানা। মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স ভিকি কৌশলের। তাছাড়া বাকি এখানে আর বাকি যারা যারা আছে তাদের জায়গাতে দুর্দান্ত কাজ করেছে, বাট ভিকি কৌশলের জন্য তোমাদেরকে সিনেমাটা একবার সিনেমা লিখে চেক আউট করতে হবে ভাই। এ আর রহমানের মিউজিক সিনেমাতে দারুণভাবে ইউজ করা হয়েছে, বিভিন্ন অ্যাকশন সিনে বিভিন্ন ধরনের বিজিএম ইউজ করেছে, সেটা দুর্দান্ত লাগে। কিছু গুজবাম্পস মুভমেন্ট, কিছু ডায়লগস এমন দেওয়া হয়েছে সিনেমাটার মধ্যে, মানে সেগুলো এপিক লেভেলের, জাস্ট ফাটিয়ে লেগেছে, আমার গাঁর ফাড়ু লেগেছে ওরা সিনেমাটা, ঠিক আছে। তোমরা যারা যারা ভাবছো যে ছাওয়া দেখতে যাবে, জাস্ট কোনো রিভিউ চেক আউট করো না, কিচ্ছু করো না, সিনেমাটা একবার দেখে এসো ভাই। তুমি বাঙালি হও, মারাঠি হও, যেই হও না কেন, বারা সিনেমাটা একবার তোমাদের দেখা খুব দরকার। এরকম একটা বীরের গল্প যেটা এখানে বলা হচ্ছে, সেটা দেখা ডেফিনেটলি একবার দরকার আমার মনে হয়। আর বলছি তো, এই ভিকি কৌশল তার লাইফের বেস্ট পারফরমেন্স দিয়েছে সিনেমাটার মধ্যে সেকেন্ড হাফে ভাই। আমার দুর্দান্ত লেগেছে, দুর্দান্ত। এই সিনেমাটা মনে হয় কালকে আরেকবার দেখতে যাবো ভাই, আমার হেভি লেগেছে, হেভি লেগেছে। তো এই ছিল ভিডিও, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, টাটা বাই।